ওয়ালাইকুম দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আরেকটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো, তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটি করে লাইক এন্ড কমেন্ট করে যাবেন। তো এর জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে সবার আগে সেলফিন অ্যাকাউন্টটি আপডেট দিয়ে নেবেন। তো তারপর আপনারা সরাসরি সেলফিন অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনারা কিভাবে বিনিময় অ্যাকাউন্ট খুলবেন তা আমি দেখিয়ে দেব। আর আপনারা যারা সেলফিন অ্যাকাউন্ট খুলেন নাই, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেলফিন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তা লিংক দিয়ে দেব ভিডিওর। তো এখন আমি কিভাবে খুলবো তা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি সরাসরি ফান্ড ট্রান্সফারে চলে যাব। ফান্ড ট্রান্সফারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিনিময় অ্যাকাউন্ট মানে বিনিময় লেখা, এখানে আপনারা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউজার রেজিস্ট্রেশন বিনিময় অ্যাকাউন্টের, তো এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনি সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন, এম ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমেও করতে পারবেন। তো আমি সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে করব। তো আপনারা এখানে আপনাদের সুন্দর করে ইউজার আইডিটি দিয়ে দেবেন, যে ইউজার আইডিটি এখন পর্যন্ত কেউ দিয়ে খুলে নাই, মানে সেভাবে দিবেন। সাথে 1 2 3 এগুলাও দিতে পারেন আপনার মতো সংখ্যা। ইউজার আইডিটি সবসময় মনে রাখতে হবে, কারণ এটি দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো জায়গায়, রকেট, বিকাশ বা আপনি সেলফিনেও নিতে পারবেন বিনিময়ের মাধ্যমে। তো এখন আমি ইউজার নেমটি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। ইউজার আইডিটি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন, তারপর নিচে অ্যালাউ দিয়ে দেবেন। এখানে আপনার বিনিময় পিন দিতে হবে 6 ডিজিটের। তো সেই পিনটি আপনার সবসময় মনে রাখতে হবে, আর আপনার যে ইউজার নেমটা ওটা মনে রাখতে হবে, কারণ এই দুটি দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি 6 সংখ্যা পিনটি দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এইখানে আপনার সেলফিনের অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, এরপরে অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কিছু তথ্য দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার, ইউজার নেম, পরে আপনার যে সেলফিন অ্যাকাউন্টের নাম সেটি দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন এলআইস, এখানে আপনার সেকেন্ড নামও দিতে পারেন। আপনার এলআইস এই নামটি দেওয়া হয়ে গেলে এখানে ডিফল্ট ক্রেডিট অ্যাকাউন্ট এটি টিক মার্ক করে দিবেন। ডিফল্ট আরটিপি অ্যাকাউন্ট এটাও টিক মার্ক করে দিবেন। ডিফল্ট ডেবিট অ্যাকাউন্ট এটিও ক্লিক করে দিবেন। সবকিছু টিক মার্ক করে দেওয়ার পর এখানে আপনার সেলফিনের পিন কোড দিতে হবে 6 সংখ্যার, আপনার সেলফিনের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করবেন। যদি আপনাদের ইউজার নেমটি অন্য কেউ ইউজ করে থাকে তাহলে আপনার এখানে এরকম দেখাবে। তো এর জন্য ইউজার নেমটির সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন। তো আমি ইউজার নেমটি আবার কিছু সংখ্যা অ্যাড দিয়ে দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউজার নেমটি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এগুলো সব আগের মতো ফিল আপ করে সাবমিটে ক্লিক করব। সবকিছু দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার বিনিময় অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সাকসেসফুল ভাবে হয়ে গিয়েছে। তো ব্যাক টু হোম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফান্ড ট্রান্সফার এখানে যাওয়ার পরে বিনিময়ে যাব। দেখতে পাচ্ছেন আমার বিনিময় অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। এখন থেকে আপনারা চাইলেই বিকাশ, রকেট এর মাধ্যমে বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন, ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।